বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও আমাদের বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও ডাস্টবিনে পাওয়া যায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর। এই বাস্তবতা আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পরে সেই একই পত্রিকার 1 কেজির দাম 10 টাকা। 1000 টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কেনেন, বছরের শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সব কিছুর। আমরা আপাতমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। এত কিছুর পরও চলুন একটু হেসে কথা বলি, আমাদের রাগটাকে কমাই, অহংকারকে জলে ফেলে দিই। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমাতে হবে। আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার যদি কেউ আপনার জন্য খুব ছোট কিছুও করে তবে সেটা আজীবন মনে রাখবেন, কারণ সেটা আপনাকে বিনয়ী এবং কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে। কিছু কিছু কথার আঘাত এতটাই তীব্র হয়, বুকে তীরবিদ্ধ হয়ে এফোড় ওফোড় হয়ে গেলে যতটা যন্ত্রণা হয় তার থেকে অনেক বেশি যন্ত্রণাদায়ক ক্ষত হয় শুধুমাত্র কথার আঘাতে। মানুষ সব ভুলে গেলেও কথার আঘাত ভুলে যেতে পারে না। মজার ছলে কখনো কাউকে এমন কিছু বলে ফেলবেন না যেটা তাকে ছোট করে বা কষ্ট দেয়। আমরা অনেক সময় আড্ডা দিতে গিয়ে মজার ছলে এমন অনেক কিছু বলে ফেলি যা হয়তো তাকে ওই জায়গায় খুব ছোট করে। কথা বলতে পারাটা জরুরি, তার চেয়ে অনেক বেশি জরুরি কোন জায়গায় কোন কথাটা বলতে হবে সেটা বুঝতে পারা। খেয়াল রাখবেন আপনার সামান্য একটা কথা যেন অন্যের কষ্টের কারণ না হয়, কারণ কথার আঘাত মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, অপমানিত করে। শব্দের যত্ন নিন, আপনার কথা যেন অন্যকে কষ্ট না দেয়, বরং তাকে যেন স্বস্তি দেয়। তাই কাউকে আঘাত করার আগে একবার হলেও ভেবে দেখবেন আঘাতটা আপনাকে কেউ করলে সহ্য করতে পারবেন কি না। আর এটাও মনে রাখবেন যে আঘাত আপনি তাকে করছেন, সেই আঘাত সে ফিরিয়ে দিতে না পারলেও কারো না কারো দ্বারা দ্বিগুণ আঘাত আপনার জন্য অপেক্ষা করছে। মানুষ মানুষের সাথে বেইমানি করলেও প্রকৃতি বেইমানি করে না। প্রকৃতি ঠিকই আপনাকে কোনো না কিছুর দ্বারা সেটা ফিরিয়ে দেবে, শুধু সময়ের অপেক্ষা। খেয়াল করে দেখবেন কত ছোট ছোট কথা মনের কোথাও আঘাত দিয়ে যায় কেউ জানে না। তারপর হাজার ভালোবাসার মলমেও সেই ক্ষত আর নিরাময় হয় না, দগদগে ঘা হয়ে থেকে যায় অনন্তকাল। ভুলতে চেয়েও ভোলা যায় না, মনে এলেই চোখ ভিজে যায় বারবার। মানুষের যে যত কাছের তার কথা বোধহয় তত বেশি আঘাত দেয়।
দূরের আত্মীয় ও বন্ধুদের কথা হেসে উড়িয়ে দিতে পারবেন সবার সামনে, কিন্তু খারাপ লাগা রয়ে যাবে মনের কোণে। ভালোবাসার বা বন্ধুদের সম্পর্কগুলো আসলে দিনে দিনে কীভাবে যেন জটিল হয়ে যায়। শুরুর দিকে যত সহজ থাকে, সময়ের সঙ্গে সঙ্গে তত তার সহজ ভাব কমতে থাকে। এমন কতই না হয় আমার আপনার জীবনে। মেনে নিই আমরা, প্রিয় মানুষের থেকে তো সরে আসা যায় না। কখনো কখনো বলা যায় আটকানো যায়, কিন্তু তাতেও কষ্টের ভার কমে না। কিছু সম্পর্কের কাছে আমরা বড্ড অসহায়। তবে কখন, কোথায় এবং কেন থেমে যেতে হবে এটা জানা দরকার। প্রয়োজনের মুহূর্তে থেমে যেতে না পারলে নিজেকে নিয়ন্ত্রণে রাখা খুব কষ্টসাধ্য ব্যাপার। ভালোবাসা, গুরুত্ব এবং সম্মান যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই প্রয়োগ করতে হবে। সাধ্যের বাইরে যে কোনো জিনিস মানুষ খুব কমই হজম করতে পারে। হজম ক্ষমতার বাইরে যদি এসব কেউ পায়, তবে বদহজমে সম্পর্কটাই নষ্ট করে দেয়।